করেছি সকাল থেকে নিয়ে আমি কাজ করবো না তোদের পেছনে ধরো। ও বাবা, তার মধ্যে আবার তোমরাও চলে এসছো, আমি একা হাতে কত কিছু সামলাবো বলো তো। নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? তো যেহেতু আজকে ভীষণ কাজের চাপ আর আমার ভালো লাগছে না, আজকে সবসময় এই রান্না করবো সেই রান্না, কি করা যায় বলো তো। আজকে খুব সিম্পল, পাতি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো চলো উপকরণটার সাথে পরিচয় করে দিই। এখানে দেশি মুরগি আমি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু নিয়েছি, সর্ষের তেল, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, টমেটো কুচি নিয়েছি, আর এখানে জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর গোটা গরম মশলা, তেজপাতা আছে, আর গোটা গরম মশলা ফোড়নের জন্য হলুদ, নুন আর গরম মশলা গুঁড়ো। আমি সর্ষের তেলটা এখানে গরম করতে বসিয়ে দিলাম, বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়েছি, যেহেতু আলুটা ভাজবো ভালো করে, একদম লাল লাল করে আলুটা ভেজে নেবো। আর এই সময় আমি আলুটার ভেতর নুন হলুদ মাখিয়ে নিই। এই যে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো, তেলটা গরম হয়ে গেছে। মাংস ঝোলে একটু বড় বড় আলু না হলে কি ভালো লাগে বলো। আমি একটু ঢেকে ঢেকে আলুটা ভেজেছি, কারণ আলুটা তো একটু বড় ছিল তাই। আর একটু এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম, একটু লাল লাল হয়ে যাক, তারপর তুলে নেবো। এই দেখো আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দিচ্ছি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু তেজপাতা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এটা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারো। পেঁয়াজটা আমি এবার একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে টমেটোটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আচ্ছা তোমরা চাইলে এখানে বাটাও দিতে পারো, আমার কুচিয়ে জিনিসটা দিতে ভালো লাগে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এখানে আদা আর রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম। জিরে ধনে লঙ্কা বাটাটাও আমি এই সময় দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষাবো, কষিয়ে তারপর চিকেনটা দেবো। আর এর সাথে এবার একটু হলুদ গুঁড়ো দিলাম। আমি কিন্তু এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কিচ্ছু ব্যবহার করিনি, এটা কিন্তু শুকনো লঙ্কা বেটে, আর তার ভেতরে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি বাটা। মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে চিকেনটা রয়েছে সেটা দিলে, এটা কিন্তু দেশি মুরগি, মানে দেশি মুরগি বলতে অ্যাকচুয়ালি মোরগ। যা গন্ধ বেরিয়েছে, খাওয়াটা আজকে জমে যাবে দুপুরবেলার। বাহ, মোটামুটি আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েছে। আর এটা কিন্তু একটু ঢেকে ঢেকে ধৈর্য ধরে কষাতে হবে। অনেকে কিন্তু জানো তো দেশি মুরগি নাকি প্রেসারে করে, কিন্তু আমার ভালো লাগে না ঠিক, মানে সেই স্বাদটা আসে না। বাহ, চিকেনটা আমার মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় এই যে ভাজা আলুটা যেটা ছিল, এই ভাজা আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষাবো। তারপর আমি একটু ঝোল দেবো, তার জন্য একটু গরম জল করতে হবে। বাহ, এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে একদম। আর এই সময় আমি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি বেশ খানিকটা গরম জল দিলাম। বাহ, ঝোলটা ফুটছে, চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। চলো তাহলে পরিবেশন করে আমি তোমাদের কাছে ফিরে আসছি। আর হ্যাঁ, অল্প একটুখানি আমি গরম মশলা দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো নাও পারো, যদিও ফোড়নে দিয়েছি তাই একদম সামান্য একটুখানি গরম মশলা দিলাম আমি। তো চলো, তৈরি হয়ে গেছে আজকে আলু দিয়ে দেশি মুরগির ঝোল, মানে মোরগের ঝোল। তো আমি তো এটা দুপুরবেলা গন্ধরাজ লেবু দিয়ে আহা হা গরম গরম ভাতের সাথে খাবো। তোমরা অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, কেমন লাগলো সেটাও জানিও। আর আমার ভিডিওটা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি কিছু ভুল হলে ক্ষমা করো। আমি খাই সামনেরটা না চিকেন খেকি যাকে বলে, মানে চিকেন খেতে ভালোবাসে, খেয়ে নেবে। লেগ পিসগুলো নিয়ে বসেছে, আমি খেয়ে নিই, ঠিক আছে? কথা হবে।